রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের সকল স্টুডেন্টদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো তোমরা যারা নতুন আর কি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা একদম সঠিক জায়গায় চলে এসেছো। তোমরা যারা রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য পড়াশোনা করতে চাও বা প্রিপারেশন নিতে চাও, ওকে, তোমরা এই চ্যানেল থেকে রিজনিংয়ে কিন্তু 100% কিন্তু কমন পেয়ে যাবা। তোমরা যেই আর কি আমরা প্যাটার্নগুলো করব এবং করাবো সেই প্যাটার্নগুলো কিন্তু সেই প্যাটার্ন থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবা, ওকে, রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের এক্সামে। তো সেই অনুযায়ী তোমরা যদি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে যদি যুক্ত যদি থাকো বা সাবস্ক্রাইব যদি করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক কিন্তু উপকারেই আসবেই। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো তোমাদের যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধু এবং ভাই এবং বোনদের কাছেও কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কিন্তু করতেই পারো আমাদের এই ক্লাসটিকে, ওকে। তো চলো আমরা আজকের যে দ্বিতীয় ক্লাস সেই দ্বিতীয় ক্লাসটি করতে যাই অ্যালফা নিউমেরিক সিরিজের। এবং যারা আর কি নতুন আছো তাদের ক্ষেত্রে একটা আমি সাজেস্ট করব যে তোমরা প্রথমের যে আমাদের ক্লাসগুলো ছিল, ক্লাসগুলো করেছি, সেই ক্লাসগুলো একটু করো। কারণ এই ক্লাসটা হয়তো তোমরা কিছু নাও বুঝতে পারো, কারণ যেহেতু এটা আমাদের সেকেন্ড ক্লাস এবং আমরা এর আগে কিন্তু অনেক কিন্তু ক্লাস করে ফেলেছি রিজনিংয়ের নাম্বার সিরিজ থেকে, তারপর অ্যালফাবেট সিরিজ থেকে। তো তাই এই যে অ্যালফা নিউমেরিক সিরিজ এটা কিন্তু তোমরা নাও কিন্তু বুঝতে পারো যদি সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো। তাই আমি সাজেস্ট করব সেই ক্লাসগুলো আগে দেখার। তো দেখো 6 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে। 6 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে আমরা ভাই কি করব, এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ এগুলো একটু মনে রাখবে, ওকে। 1 নম্বর সমীকরণ কোনটা ভাই, এই যে যেগুলো প্রথমে আছে এগুলোকে আমরা 1 নম্বর সমীকরণে রাখবো। আর 2 নম্বর সমীকরণে কোনটাকে রাখবো ভাই, এই যে দ্বিতীয় নম্বরে যেগুলো আছে এগুলোকে আমরা 2 নম্বর সমীকরণে রাখবো, ওকে। আর তৃতীয় নম্বরে রাখবো আমরা এই যে তৃতীয় মানে শেষের দিকে যেটা আছে সেটাকে রাখবো, ওকে। 3 নম্বরে যেটা আছে সেটাকে আমরা কী রাখবো, কিসে রাখবো, আমরা 3 নম্বর সমীকরণে আমরা রাখবো, ওকে। তো দেখো প্রথম নাম্বার সমীকরণটা আমরা সর্বপ্রথম দেখব এবং সেটার প্যাটার্নটা আমরা মেলানোর চেষ্টা করব। তো কে থেকে আই এর ডিস্টেন্স ভাই কত আছে, কে থেকে আই এর ডিস্টেন্স আছে ভাই আমার -2 যদি করি তাহলে পেয়ে যাব। আই থেকে জি এর ডিস্টেন্স ভাই কীভাবে পাবো, আই থেকে জি এর ডিস্টেন্সও আমি যদি -2 করি তাহলে পেয়ে যাব। জি থেকে ই এর ডিস্টেন্স আমি -2 যদি করি ভাই তাহলে পেয়ে যাব। এবং ই থেকে যদি আমরা সেম -2 আমাকে করতে হবে যেহেতু প্যাটার্নটা একই গেছে। তো ই থেকে -2 করলে ভাই কত হয়, ই থেকে আমরা যদি -2 করি তাহলে সি হয়, ওকে। এবার দ্বিতীয় নম্বর সমীকরণটা আমরা দেখব, ওকে। তো এম থেকে পি এর ডিস্টেন্স কত আছে ভাই, এম থেকে পি এর ডিস্টেন্স কত আছে, এম থেকে পি এর ডিস্টেন্স আমার আছে ভাই +3। আবার পি থেকে এস এর ডিস্টেন্স ভাই কত আছে, পি থেকে এস এর ডিস্টেন্স আছে আমার ভাই +3। আবার এস থেকে ভি এর ডিস্টেন্স কত আছে ভাই, এখানেও আমার +3 আছে। তো সেম এখানেও আমাকে কি করতে হবে, +3 করতে হবে। তো +3 করব, ভি এর পরে +3 করলে কত হয় ভাই, ভি এর পরে যদি +3 যদি আমরা করি তাহলে ওয়াই হবে, তাই আমি ওয়াই বসিয়ে দিলাম। এবার 5 থেকে 8-এর ডিস্টেন্স কত আছে ভাই, 5 থেকে 8-এর ডিস্টেন্স আছে আমার ভাই +3, ওকে। আবার এই 8 থেকে 11-এর ডিস্টেন্স কত আছে ভাই, +3 আছে। আবার 11 থেকে 14-এর ডিস্টেন্স কত আছে, +3। প্যাটার্নটা আমাদের সেম গেছে, +3 করি। তো সেম এখানেও আমাকে +3 নিতে হবে যেহেতু প্যাটার্নটা আমাকে সেম ক্ষেত্রে নিয়ে যেতে হবে। তো 14-এর পরে +3 করলে কত হয়, 17 হয়। তো সুতরাং এটাই আমাদের সঠিক অ্যান্সার, কারণ প্যাটার্নগুলো আমার সেম কিন্তু প্যাটার্নে আমরা গেছি। তো CY17 এটাই আমাদের সঠিক অ্যান্সার আমাদের 6 নম্বর যে কোশ্চেন, এই 6 নম্বর কোশ্চেনের, ওকে। যদি না বুঝে থাকো কমেন্ট করে কিন্তু বলে দিয়ে দিও। দেখো 7 নম্বর কোশ্চেনটি, লুপ্ত রাশিটি নির্ণয় করো। তো সি থেকে এটা আমাদের কি করতে হবে, প্রথম যে রাশি সেটা আমাদেরকে প্রথম সমীকরণটা সর্বপ্রথম দেখতে হবে। তো প্রথম সমীকরণটা দেখব, সি থেকে এফ এর ডিস্টেন্স কতটা আছে, সি থেকে এফ এর ডিস্টেন্স আছে আমার
+3, এফ থেকে আই এর ডিস্টেন্স কত আছে ভাই, এফ থেকে আই এর ডিস্টেন্সও +3 আছে। তো সেম তাহলে যেহেতু প্যাটার্নটা আমার একই গেছে +3 করে, তাই এখানেও আমি +3 করব। তাহলে আই এর পরে যদি +3 করি তাহলে কত হবে ভাই, আই এর পরে যদি আমরা +3 যদি করি তাহলে এল হবে, এল নিলাম। এবার দ্বিতীয় নম্বর সমীকরণটা দেখব। দ্বিতীয় নম্বর সমীকরণটা দেখো কত আছে, দাঁড়াও, দ্বিতীয় নম্বর সমীকরণটা দেখব এখন আমরা দেখব। তো 4-এর সঙ্গে কত প্লাস করলে ভাই 9 হবে, 4-এর সঙ্গে যদি আমরা প্লাস 4-এর সঙ্গে কত প্লাস করলে আমাদের 9 হবে, এখানে আমরা একটু দেখে নেব আগে। ওকে, দাঁড়াও, এখানে কত হলো, এখানে হলো আগে আমাদের এল হয়েছে। তো দেখো এবার দ্বিতীয় নম্বর সমীকরণটা আমরা দেখব। দ্বিতীয় নম্বর সমীকরণটা ভাই কি হয়েছে, দ্বিতীয় নম্বর সমীকরণের ক্ষেত্রে হয়েছে 2-এর যদি আমরা স্কোয়ার যদি করি তাহলে দেখো 2-এর যদি আমরা স্কোয়ার যদি করি তাহলে দেখো 4 হচ্ছে, আবার 3-এর স্কোয়ার করলে ভাই 9 হচ্ছে, আবার 4-এর স্কোয়ার করলে ভাই 16 হচ্ছে। তো সিরিয়ালি দেখো যাচ্ছে 2, 3, 4। তো তারপরে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, 5 বসাতে হবে এবং তার স্কোয়ার করতে হবে। তো 5-এর স্কোয়ার করলে হয় ভাই 25, তো 25 এখানে আমি বসিয়ে দিলাম। ওকে, এবার আমরা তৃতীয় নম্বর সমীকরণটা দেখব। তৃতীয় নম্বর সমীকরণটা কী ভাই, কী হয়ে গেল, এক্স থেকে ইউ এর ডিস্টেন্স কত আছে সেটা দেখতে হবে। তো এক্স থেকে ইউ এর ডিস্টেন্স আছে ভাই আমার -3, আবার ইউ থেকে আর এর ডিস্টেন্সটা দেখতে হবে। ইউ থেকে আর এর ডিস্টেন্স কত আছে ভাই, আমার -3 আছে। তাহলে আর থেকে কোশ্চেন মার্কের যে ডিস্টেন্স সেটা আমাকে -3 আনতে হবে, যেহেতু প্যাটার্নটা আমার সেম প্যাটার্নে যেতে হবে। তাহলে আর থেকে -3 করলে কত হয় ভাই, আর থেকে -3 করলে পরে হয় ও। তো আমাদের যে অ্যান্সারটি বা লুপ্ত রাশিটি সেটি হলো L25O, এটাকে কিন্তু শূন্য ভেবো না, এটা হচ্ছে ও। ওকে, তো এটাই আমাদের সঠিক অ্যান্সার 7 নম্বর কোশ্চেনের। 8 নম্বর কোশ্চেনটি দেখো, 8 নম্বর কোশ্চেনের 8 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম সমীকরণটা আমরা সর্বপ্রথম কি করব দেখব। তো সর্বপ্রথম দেখব 2 থেকে 7-এর ডিস্টেন্স কতটা আছে ভাই, 2 থেকে 7-এর ডিস্টেন্স আছে আমার +5, +5 করলে 7 হয়। তারপর 7 থেকে 14-এর ডিস্টেন্স দেখব ভাই, 7 থেকে 14-এর ডিস্টেন্স কত আছে ভাই, 7 থেকে 14-এর ডিস্টেন্স আছে +7 করলে পাবো। 14 থেকে 23-এর ডিস্টেন্স, 14 থেকে 23-এর ডিস্টেন্স হবে আমার +9 করলে পাচ্ছি। আবার 23 থেকে 34-এর ডিস্টেন্স কত ভাই, 23 থেকে 34-এর ডিস্টেন্স হচ্ছে আমার ভাই +11। এবার তাহলে এই কোশ্চেন মার্কেটটা তাহলে কত হবে। তো আমরা প্যাটার্নটা দেখো কীভাবে গেছে, একবার +5 হয়েছে, একবার +7। +5 থেকে +7 করতে কত ঘর যোগ করতে হয়েছে, 2 ঘর যোগ করতে হয়েছে। সেম ক্ষেত্রে 7-এর সঙ্গে কত ঘর যোগ করতে হয়েছে 9 আনার জন্য, 2 ঘর। 9-এর সঙ্গে কত যোগ করা হয়েছে, 2 ঘর যোগ করে কিন্তু 11 হয়েছে। তাই সেম যেহেতু 2 ঘর করে বাড়ছে আস্তে আস্তে, তো সেম এখানেও আমাকে 2 ঘর যোগ করে 11-এর সঙ্গে 2 ঘর যোগ করে আমাকে বাড়াতে হবে। তো 11-এর সঙ্গে 2 ঘর যোগ করলে কত হয় ভাই, 11-এর সঙ্গে 2 ঘর যোগ করলে হয় 13। তো 13 বসিয়ে দিলাম। তো 34-এর সঙ্গে 13 কী করব ভাই, যোগ করব। তো 34-এর সঙ্গে আমরা যদি 13 যদি যোগ করি তাহলে হয় কত, 47। ওকে, তো এটা আমাদের প্রথম সমীকরণ অনুযায়ী হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় যে সমীকরণ সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো জেড থেকে ওয়াইয়ের ডিস্টেন্সটা ভাই দেখব এখন আমরা। জেড থেকে ওয়াইয়ের ডিস্টেন্স কত আছে ভাই, জেড থেকে ওয়াইয়ের আমরা যদি ডিস্টেন্স দেখি তাহলে এই ক্ষেত্রে -1 হয়ে থাকে। আবার ওয়াই থেকে এক্সের ডিস্টেন্সও আমার -1 হয়ে থাকে। আবার এক্স থেকে ডাব্লুর ডিস্টেন্সও কিন্তু আমার -1ই হয়ে থাকে। আবার ডাব্লু থেকে ভি এর যে ডিস্টেন্স সেটাও কিন্তু আমার -1ই হয়ে থাকে। যেহেতু -1 হয়ে গেছে তাই ভি থেকে আমার কোশ্চেন মার্কের যে সেখানেও কিন্তু আমাকে -1ই করতে হবে। তাহলে ভি থেকে -1 করলে ভাই কত হয়, ভি থেকে যদি আমরা -1 যদি করি তাহলে ইউ আসবে। ওকে, তো ইউ আমরা বসিয়ে দিলাম। এবার আমরা দেখব তৃতীয় সমীকরণটি, 5 থেকে 7-এর ডিস্টেন্স আমরা দেখব। 5 থেকে 7-এর ডিস্টেন্স কত আছে ভাই, আমরা যদি যদি 2 করি তাহলে 7 পাচ্ছি ভাই। তারপরে 7-এর সঙ্গে আবার 9-এর ডিস্টেন্সটা দেখতে হবে, এখানেও যদি আমরা যদি 2 করি তাহলে পাচ্ছি। 9-এর সঙ্গে 11 দেখো, এখানেও যদি আমরা +2 যদি করি তাহলে 11 পাচ্ছি। 11-এর সঙ্গে 13 দেখো, এখানেও +2 করলে কিন্তু পাচ্ছি। তো এখানকার যে প্যাটার্নটা তৃতীয় নম্বর সমীকরণে +2 করেই গেছে। তো 13 থেকে আমাকে লুপ্ত রাশিটি বের করার জন্য এখানেও আমাকে +2 করতে হবে, তাই আমি +2 করলাম। তো 13-এর সঙ্গে +2 করলে কত হয় ভাই, 15 হয়।
তো সুতরাং আমাদের যে লুপ্ত রাশিটি সেটি হচ্ছে গিয়ে 47U15, এটাই আমাদের লুপ্ত রাশি। ওকে, লুপ্ত রাশিটি হচ্ছে আমাদের এটি 8 নম্বর কোশ্চেনের। যদি না বুঝে থাকো কমেন্ট করে বলে দাও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু উত্তর কিন্তু দিয়ে দেব। ওকে, দেখো 9 নম্বর কোশ্চেনটি তোমাদের সামনে। 9 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে প্রথম সমীকরণটি দেখো, এন থেকে কে ডিস্টেন্সটি কত আছে। এন থেকে কে ডিস্টেন্স আছে ভাই -3, কে থেকে তাহলে কোশ্চেন মার্কের ডিস্টেন্সটা আমাকে বের করতে বলেছে। তাহলে কে থেকে ডিস্টেন্সটা কত হবে, তাহলে এখানকারটা দেখে নেই আগে কত আছে। এখানে ই থেকে বি এর প্রথম সমীকরণেরই ই থেকে বি এর ডিস্টেন্স কত আছে ভাই, ই থেকে বি এর ডিস্টেন্সও আছে আমার -3। তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে -3 করেই হয়তো প্যাটার্নটা যাবে। যদি এখানে বসিয়ে যদি মিলে যায় তাহলে -3 করেই আছে, যদি মিলে যায় না, আর যদি না মিলে যায় তাহলে কিন্তু একটু কোনো গণ্ডগোল আছে। ওকে, তো কে থেকে এখানে প্রথমে আমি -3 করে দেখি। তো কে থেকে -3 করলে কত হয় ভাই, কে থেকে যদি আমরা -3 করি তাহলে কত হবে, তাহলে হবে গিয়ে এইচ। ওকে, আবার এইচ থেকে যদি আমরা -3 যদি করি তাহলে কি ই হচ্ছে ভাই, দেখো তো, যদি এইচ থেকে যদি আমরা -3 করি তাহলে কি এইচ হচ্ছে, সরি ই হচ্ছে। এইচ থেকে -3 করলে, এইচ থেকে দেখো -3 করলে কিন্তু ই হচ্ছে। তো সুতরাং আমাদের প্যাটার্নটি কিন্তু সঠিক আছে প্রথম সমীকরণ অনুযায়ী। এবার দ্বিতীয় সমীকরণটি আমাদেরকে দেখতে হবে। তো 5 থেকে কি করব, 7কে দেখব কত ঘর হলো, কত ঘর যোগ করে হলো। প্লাস যদি 2 করি তাহলে দেখো 7 হচ্ছে, তারপরেরটা আমরা জানি না। ওকে, তো এটা তারপরের যেটা আর কি দেওয়া আছে সেটা আগে আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় সমীকরণেরই। দেখো 14-র সঙ্গে কত যোগ করলে পরে আমার 19 হচ্ছে, 14-র সঙ্গে কত যোগ করলে পরে 19 হচ্ছে, +5 যোগ করলে। তো সুতরাং দেখো এখানে 2 আছে, এখানে যদি আমরা 3 নেই, এখানে যদি 4 নেই, এখানে তাহলে কিন্তু 5 হচ্ছে। তো দেখি 3 আর 4 নিয়ে যদি মিলে যায় তাহলে তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। তো 7-এর সঙ্গে এবার এখানে আমরা +3 করব, এখানে আমরা কি করব, +3 করব। তো আমি +3 করছি, 7-এর সঙ্গে +3 করলে কত হয়, 7-এর সঙ্গে +3 করলে হয় 10, 10 আমি বসিয়ে নিলাম। এই 10-এর সঙ্গে এবার কি করব ভাই, এই 10-এর সঙ্গে এবার আমরা +4 করব দ্বিতীয় নম্বর সমীকরণ অনুযায়ী। তো +4 করলে দেখো 14 হয়ে যাচ্ছে, 14 হয়ে যাচ্ছে 10-এর সঙ্গে 4 যোগ করলে। তো সুতরাং আমাদের যে প্যাটার্নটি গেছে দ্বিতীয় সমীকরণে সেটি সঠিক। ওকে, কারণ 14-এর সঙ্গে এই 5 যোগ করলে 19 হচ্ছে। তো দ্বিতীয় সমীকরণটিও আমার সঠিক, এবং প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ অনুযায়ী আমাদের যে অ্যান্সারটি আসছে সেটা আসছে H10। এবার আমাদেরকে তৃতীয় যে সমীকরণ সেটি কিন্তু আমাকে বের করতে হবে। তৃতীয় প্যাটার্নটি কী হয়ে গেছে সেটাকে আমাকে বের করতে হবে। তো ভি থেকে টি এর ডিস্টেন্স ভাই কত আছে, ভি থেকে টি এর ডিস্টেন্স আছে ভাই আমার -2। ওকে, টি থেকে তাহলে কত করলে পরে এখানকার অ্যান্সারটি আসবে এটা আমার জানা নেই। তো এখান থেকে এটাও তাহলে আমাকে বের করতে হবে। তো সর্বপ্রথম যেগুলো আছে দেওয়া সেখান থেকে আমি বের করার চেষ্টা করব। তৃতীয় সমীকরণের প্রথমের দিকে দেওয়া আছে আর শেষের দিকে দেওয়া আছে, তো এটার ডিস্টেন্সটা বের করে নেব আগে। তো পি থেকে এন এর ডিস্টেন্স কত হয় ভাই, পি থেকে এন এর ডিস্টেন্সও -2 হয়ে থাকে। তো যেহেতু প্রথমের দিকেও -2 আছে এবং শেষের দিকেও -2 আছে, তো মাঝখানেও আমার -2 হলেও হতে পারে। যদি প্রথমে দেখব যদি মিলে যায় তাহলে আমার সেটি হবে অ্যান্সার, আর যদি না মিলে তাহলে কিন্তু কোথাও কোনো গণ্ডগোল আছে সেটা কিন্তু বুঝে নিতে হবে। ওকে, তাহলে কিন্তু অন্যরকমভাবে হবে। তো প্রথমে এটাই করে দেখি, -2 করলাম, এখানে এত হলো। তারপর টি এর থেকে আবার -2 করে দেখি, টি থেকে -2 করতে ভাই কত হয়, টি থেকে যদি আমরা -2 করি তাহলে কত হবে, টি থেকে যদি আমরা -2 করি তাহলে আর হবে। ওকে, তো এবার আর থেকেও -2 করে দেখি তো ভাই পি মিলছে কিনা। দেখো আর থেকে -2 করলে কিন্তু পি মিলে যাচ্ছে। তো সুতরাং আমরা আমাদের তৃতীয় নম্বর সমীকরণে আমরা বুঝতে পারলাম যে -2 করেই আমার যাচ্ছে আমার প্যাটার্নটা। ওকে, তো সুতরাং আমার যে অ্যান্সার সেটি হচ্ছে গিয়ে H10R বা লুপ্ত রাশি, সেটি হচ্ছে গিয়ে H10R, এটাই আমাদের সঠিক অ্যান্সার। ওকে, H10R। ওকে, যদি কেউ বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু বলতে পারো। ওকে, জাস্ট এগুলো কিন্তু দেখলে কিন্তু হবে না, একটু প্রিপারেশন করো, একটু লেখাও এবং লিখে কিন্তু নিজে কিন্তু করার চেষ্টা করো। বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং হাতের মধ্যে কিন্তু এই স্পিড কিন্তু নিয়ে আসতে হবে তোমাকে। ওকে, যদি সফল হতে চাও, যে আশা নিয়ে তুমি এই ক্লাসগুলো করছো এখন,
সেই আশা যদি পূরণ করতে চাও তাহলে কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে হাতে কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমার কিন্তু স্পিড কিন্তু তোমাকে কিন্তু বাড়াতে হবে। ওকে, 10 নম্বর কোশ্চেনটি দেখো। 1 নম্বর সমীকরণে দেখো 2 থেকে 4-এর ডিস্টেন্স কত আছে ভাই? 2 থেকে 4-এর ডিস্টেন্স কত আছে ভাই? এখানে যদি আমরা ইন্টু যদি 2 করি, দেখো 4 হচ্ছে, 4-এর সঙ্গে দেখো এখানে ইন্টু যদি 3 যদি করি তাহলে 12 হচ্ছে। তারপর তাহলে কি করতে হবে এখানে ভাই? এখানে আমাকে ইন্টু 4 করতে হবে, যেহেতু এক ঘর করে বাড়ছে, 2 হয়েছে, তারপর 3 হয়েছে, তাহলে তারপরে নিশ্চয়ই কী করতে হবে? 4 করতে হবে। তো 4 করলাম। তো 12-র সঙ্গে 4 গুণ করলে কত হয় ভাই? 12-র সঙ্গে 4 গুণ করলে হয় 48। ওকে, এটা হয়ে গেল আমাদের প্রথম নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় নম্বর সমীকরণটি দেখবো ভাই। তো দ্বিতীয় নম্বর সমীকরণ দেখো, এ থেকে ডি এর ডিস্টেন্স দেখো কতটা আছে ভাই? এ থেকে ডি এর ডিস্টেন্স ভাই কত আছে? এ থেকে ডি এর ডিস্টেন্স আছে ভাই আমার +3। ওকে, আবার ডি থেকে জি এর ডিস্টেন্স ভাই কত আছে ভাই? ডি থেকে জি এর ডিস্টেন্স কত আছে ভাই? ডি থেকে যদি আমরা জি এর যদি ডিস্টেন্স দেখি সেক্ষেত্রেও কিন্তু +3 আছে। ওকে, তো সুতরাং বুঝতে পারছি দ্বিতীয় নম্বর সমীকরণে +3 করে গেছে। তো সুতরাং জি থেকে কোশ্চেন মার্কের যেটা আর কি আমাদেরকে বের করতে দিয়েছে সেখানেও আমাকে কি করতে হবে? +3 করতে হবে। তো +3 করব। তো জি থেকে +3 করলে ভাই কত হয় ভাই? জি থেকে যদি আমরা +3 করি তাহলে কত হবে? তাহলে হবে কি আমাদের জি হয়ে গেল ভাই আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ অনুযায়ী। এবার আমরা তৃতীয় নম্বর সমীকরণটি দেখব। তো 11 থেকে ভাই 13 ডিস্টেন্স ভাই দেখো কত আছে? +2 যদি করি তাহলে দেখো 13 হচ্ছে। 13-র সঙ্গে ভাই কত যোগ করলে ভাই 17 হচ্ছে ভাই? 13-র সঙ্গে আমরা যদি এখানে যদি যদি 4 করি তাহলে দেখো ভাই 17 হচ্ছে। তাহলে এখানে কত ভাই যোগ ভাই করতে হবে ভাই লুপ্ত রাশিটি বের করার জন্য? দেখো এখানে এখন প্যাটার্নটি দেখো, +2 হয়েছে, +4 হয়েছে, মানে 2 ঘর করে যোগ হচ্ছে। ওকে, তো সেম এখানে +4 হয়েছে, তার মানে এবার আমাকে কি করতে হবে? আবার 2 ঘর যোগ করতে হবে +4-এর সঙ্গে, তাহলে +6 হয়। 2 ঘর যোগ করলে +4-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 6 হয়, কারণ +2 ছিল আগে, +2 এর সঙ্গে আবার +2 যোগ হয়ে 4 হয়েছে, তাহলে সেম এখানেও +4-এর সঙ্গে +2 যোগ হয়ে এখানে আমাকে 6 নিয়ে আসতে হবে। তো 6 আমি নিয়ে আসলাম। তো এবার এই যে 17 আছে, 17-এর সঙ্গে 6 কী করব? যোগ করব। 17-এর সঙ্গে 6 আমাকে যোগ করতে হবে, যোগ করলে আমার অ্যান্সারটি কিন্তু চলে আসবে। তো 17-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় ভাই? 23। ওকে, তো আমার যে অ্যান্সারটি আসলো লুপ্ত রাশিটি সেটি হলো গিয়ে 48 J 23। ওকে, এটি আমার সঠিক অ্যান্সার। ওকে, এটি আমার সঠিক অ্যান্সার বা লুপ্ত রাশিটি হলো আমার 48 J 23 আবার 10 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে। ওকে, তো আমাদের এই লোকো পাইলট এবং টেকনিশিয়ানের অ্যালফা নিউমেরিক সিরিজের কিন্তু এটাই আমাদের কিন্তু শেষ ক্লাস। এর পরের দিন কিন্তু আমরা নেক্সট কিন্তু নতুন কিন্তু আমরা চ্যাপ্টার কিন্তু আমরা ধরবো। এর পরের দিন আমরা শুরু করব কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। ওকে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কিন্তু আমরা নেক্সট ডেতে নেক্সট যে ক্লাস সেই ক্লাসে কিন্তু আমরা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ থেকে কিন্তু আমরা কোশ্চেন কিন্তু করব। ওকে, কোশ্চেন আমরা করার চেষ্টা করব এবং সবাই মিলে কিন্তু একসঙ্গে বাড়িতে আর কি বসে, মানে শুধু মোবাইল নিয়ে কিন্তু বসে থেকে ক্লাস নয়, বরং খাতা কলম নিয়ে একদম আর লিখে লিখে এবং প্র্যাকটিস কিন্তু করার মানে ক্লাস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্র্যাকটিস করব। ওকে, তো যাই হোক, ক্লাস তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যে ফিডব্যাক সেটা কিন্তু তোমরা অবশ্যই দিয়ে দিও। তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে দিও যে ক্লাস ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেই সম্পর্কে, বা যদি ভালো হয়ে থাকে এটাই বলবো যে যদি ভালো যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ভাই বোন বা বন্ধু বান্ধবদের কাছে কিন্তু তোমরা এই যে আমাদের ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো, কারণ তাতে তাদেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে। যদি তারও যদি ড্রিম যদি হয়ে থাকে রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ান হওয়ার, এবং সেক্ষেত্রে সে যদি রিজনিংয়ে যদি একটু যদি দুর্বল যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে মানে সহায়তা করার জন্য কিন্তু তোমরা কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু অবশ্যই শেয়ার কিন্তু তাকে কিন্তু করে দিতে পারো 100% কমন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।